নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে এসেছি রোহিণী পাহাড়ের যাত্রা, যেখানে শুরু হয় কিংবা বলা যায় পাহাড়ের রাজ্যের প্রবেশের দ্বার। রোহিণী থেকে পাহাড়ের রাস্তার মুখে পৌঁছাতেই কেমন যেন মনটা সবুজের ছোঁয়ায় ভরে গেল। চারপাশে শুধু সবুজ আর সবুজ, তারই মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অহংকারী পাহাড় নীল আকাশের নিচে। হঠাৎ করেই ঝুঁকে পড়ল একজন প্যারাগ্লাইডিং করছিল। ভাল লাগছিল দেখে, বেশ পাহাড়ের মাঝখানে নীল আকাশের নিচে প্যারাগ্লাইডিং করছে। যাক, এটা দেখতে দেখতে এবার আমরা এগিয়ে পড়ি। এবার আমরা এগিয়ে যাব রোহিণীর প্রবেশদ্বারে, যেখান থেকে পাহাড়টা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। চলুন এগিয়ে যাওয়া যাক। এবার এগিয়ে যাচ্ছি আমরা এই যে টোল ট্যাক্সের দিকে, যেখান থেকে পাহাড় শুরু হচ্ছে। এবার ওখানে টোল ট্যাক্সের ওই যে দেখুন দেখা যাচ্ছে, সবাই ওখানটায় গাড়ি দাঁড় করাচ্ছে এবং টোল ট্যাক্স নিচ্ছে, তারপরে ফ্রি করে দিচ্ছে যাওয়ার জন্য রাস্তাটা। তো আমরাও গাড়ি নিয়ে এগোচ্ছি টোল ট্যাক্সের দিকে। এই যে দেখুন এখানে দাঁড়ালাম। এবারে আমাদের ওখানে টিকিট কাটার ব্যবস্থা হচ্ছে। আমি আপনাদের একটা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, হালকা করে ক্যামেরাটা ঘুরিয়ে নিলে তাহলে আপনারা বুঝতে পারবেন। ওই দেখুন কতগুলো গাড়ি যাচ্ছে আস্তে আস্তে। এই দেখুন আমাদেরটা হয়ে গেছে টিকিট করা, ওটা চেঞ্জটাও দিয়ে দিয়েছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি আঁকাবাঁকা রাস্তায়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় ধীরে 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 ওপরের দিকে উঠব। প্রথম বাঁক। এইবার যেন মনে একটা অদ্ভুত উৎসাহ কাজ করছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। দেখুন চারিদিকটা কত ভালো লাগছে। আমার তো রাস্তাটাই ভীষণ ভালো লাগে। এক তো ঝাঁ চকচকে পরিষ্কার রাস্তা, পাহাড়ি মানুষজন প্রচণ্ড পরিষ্কারের দিকটা নজর রাখে। পাতা বা ধরুন যা কিছু প্লাস্টিক কিছুই কোনো রকম রাস্তার মধ্যে পড়ে থাকে না। সব কিছু ওরা ক্লিন মানে পরিষ্কার রাখার জন্য ওরা যথেষ্ট রকম আগ্রহী হয় এবং ওরা সেই উদ্যোগটাও নেয়। তো আমরা এগিয়ে যাচ্ছি, ভালো লাগছে। আমি এসেছি আগে, কিন্তু অনেক দিন পর এলাম, তো একটু অন্যরকম ফিলিং হচ্ছে। তো এবারে আমরা এগোচ্ছি। এবার এগোতে এগোতে সামনে একটা ঝর্ণা আসবে। যদিও ঝর্ণাতে আমরা দাঁড়াবো না, কিন্তু তবুও আপনাকে একটু ছোট করে একটা হালকা জাস্ট একটা দেখিয়ে দেবো, কারণ আমরা দাঁড়ালে হবে না, আমরা দাঁড়াবো একটু সামনে গিয়ে। এই যে ঝর্ণাটা, এখানে লোকজন বসে এবং সব লোকাল লোকজনের ওখানে মানুষজন গিয়ে বসে যারা ট্রাভেলার, আর লোকাল লোকজনদের কাছ থেকে মোমো, থুপ্পা, ওয়াই এসব খায়। দেখতে পাচ্ছেন তো কতগুলো গাড়ি, অনেকেই আছে এখানে বসে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেয়। আমরা এগিয়ে যাচ্ছি। আমরা বেশ খানিকটা আরও এগিয়ে গিয়ে একটা জায়গা আছে, ওইখানে গিয়ে আমরা বসবো এবং একটু খাওয়া দাওয়া, চা কফি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো তার মাঝেই আমি বেশ পাহাড়ের বিভিন্ন দৃশ্য, আকাশ মেঘ পুরোটাই আমি কভার করতে করতে যাচ্ছি। তো এইভাবে এগোচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যে আমি অ্যাকচুয়ালি এই পাহাড়ের মানে গল্পটা বলার, আমি এখানে ঘুরতে আসিনি। অ্যাকচুয়ালি আমার ছেলে এবং মেয়ে দুটি সন্তান, তারা অ্যাকচুয়ালি কার্শিয়াংয়ে পড়ে, কার্শিয়াংয়ে হিমালয় বোর্ডিং স্কুলে পড়ে। তো সেই কারণেই এখানে আমার প্রায়ই আসতে হয়। তো আমি আজকে এসেছি বেশ অনেক দিন পর। আমরা ঢুকছি এবার চা কফি খাওয়ার ওই জায়গায়। তো ভিডিওটা করলাম, যেটা বলছিলাম। তো সেই জন্য আমার আসা হয়, এমন না যে আসা হয় না, কিন্তু এই এতটা ভেতরে কখনো ঘুরে দেখিনি, কারণ সময় থাকে না। তাই এই দেখুন এই জায়গাটা কত সুন্দর, বেশ ভালো লাগছে। ওরা চলে গেল, ওরা বসে খাওয়া দাওয়া করবে। আমি একটু এগিয়ে এলাম ক্যামেরাটা নিয়ে চারিদিকটা দেখতে। আমি এসেছি, কিন্তু তখন এই জায়গাগুলো এত সুন্দর করে রেস্টুরেন্ট করা ছিল না, মানে কাজ হচ্ছিল, সেই জন্য এদিকটা কখনো ঢুকিনি। আজকে ইচ্ছে হলো তাই আমরা ঢুকলাম। তো আমি একটু এগিয়ে যাচ্ছি। আপনাদের তখন দেখাচ্ছিলাম যে প্যারাগ্লাইডিং করছে যে মানুষটি। তো এই প্যারাগ্লাইডিং করার জন্য এখানে একটা ইনস্টিটিউশনও আছে, মানে যেখান থেকে মেনলি করা হয়। তো এখান থেকে আপনাকে পাহাড়ের ভিউটা আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে।
এই যে এটা সেই রেস্টুরেন্টটা যেখানে আমরা বসেছিলাম, এই যে এটা যেখানে আমরা বসেছি। তো আমি একটু ভিডিও করি, আপনাদের সঙ্গে একটু এঙ্গেজ থাকি কিছুক্ষণ, তারপরে গিয়ে খাবো আবার। তো এই যে এই জায়গাটা মেন, এই যে দেখতে পাচ্ছেন লাল রঙের একটা ঘর আছে, তার পাশে একটা বাদামি রঙের ছোট্ট ঘর মতো আছে, ওইখানেই সবাই লাইন দিয়ে টিকিট কাটছে। এখানে বোর্ড দেওয়া আছে যে প্যারাগ্লাইডিং করা হয়। আমি আর অতটা গেলাম না, কারণ আমার উদ্দেশ্য এইখান থেকে আরেকটু এগিয়ে যাওয়ার, এই দিকটা না, পাহাড়ের দিকটা। একটা ছোট্ট রাস্তা আছে, ওই রাস্তার দিকটা, এই যে এটা হচ্ছে সেই রাস্তাটা। আমি একটু এগিয়ে যাচ্ছি আপনাদের সাথে। দেখুন এই যে সেই ইনস্টিটিউশনটা যেটার কথা আমি আপনাদেরকে বলছিলাম, রোহিণী প্যারাগ্লাইডিং অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে বুকিং অফিস। কেউ চাইলে বুকিং করতে পারেন। ওই যে একজন ভদ্রলোক পিঠে প্যারাশুটটা নিয়ে এসেছেন। কেউ যদি এখানে আসেন ঘুরতে, কেউ চাইলে করতে পারেন, বাট আমার চিন্তা ভাবনা করে লাভ নেই, আমার ইচ্ছে থাকলে উপায় নেই, কারণ আমার শরীর স্বাস্থ্য তো বিশাল। আমার মনে হয় না যে এটা খুব একটা বেশি মানে ঝুঁকিপূর্ণ কাজ হবে, খুব একটা বেশি বুদ্ধিমানের কাজ হবে না। তো যাই হোক, ব্যাপারটা বাদ দিন, জোকসে পার্ট। আমি এখন আপনাদেরকে একটু জঙ্গল দেখাই, পাহাড়ের জঙ্গল। দেখুন কত সুন্দর লাগছে চারিদিক। বেশি বকবক করবো না, তাহলে পাহাড়ের দৃশ্যটা মিস হয়ে যাবে। আস্তে 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 হাঁটতে হাঁটতে এগোচ্ছি আমরা। এটা কিন্তু নিচের দিকে নামছে, মানে জেনারেলি ওপরের দিকে না উঠে এটা নিচের দিকে নামছে। নিচের দিকেই অ্যাকচুয়ালি জায়গাটা, যে জায়গাটা আমি যেতে চাইছি। এক্স্যাক্ট নামটা আমার জানা নেই, তবে এই জায়গাটাও বেশ সুন্দর। আমি যদিও এর আগে কখনো আসিনি, কিন্তু এই জায়গাটা তখন বন্ধ ছিল, এখানে যাওয়া যেত না। এখন দেখতে পাচ্ছি জায়গাটা বেশ সুন্দরভাবে ভালো, মানে যারা ট্রাভেলার তাদের জন্য জায়গাটা ওপেন করেছে। এই যে ছোট্ট রাস্তা, এই যে বললাম এটা ঢালে নিচের দিকে নামছে। ওই দেখুন একটা ছোট্ট ব্রিজ মতো দেখা যাচ্ছে। এগুলো ছিল না কিছুই, এখন হয়েছে আর কি। এই দেখুন নিচের দিকে আমি একটু একটু করে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি। দেখুন ঝর্ণার জল বইছে, কলকল করে ঝর্ণার জল বয়ে যাচ্ছে। কি আশ্চর্য না, মানে আমরা কত সুন্দর প্রকৃতির মাঝখানে বসবাস করি। আমি একটু জুম ইন জুম আউট করে দেখাচ্ছি আপনাদেরকে। আস্তে আস্তে যাচ্ছি, এগোচ্ছি ওই দিকটায়। দেখুন কত লোক যাচ্ছে, সবাই যাচ্ছে ঘুরতে। ব্রিজের তলা দিয়ে দেখছি ঝর্ণার জল বয়ে যাচ্ছে, এবং একটা ফ্যামিলি বসে আছে, পিকনিক করছে। তো ব্রিজটাও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কি সুন্দর চারিদিকটা, সবুজ রঙের একটা আলাদা ব্যাপার, মনটা শান্ত করে দেয়। এই যে দেখুন নিচে ব্রিজের তলায় ঝর্ণার জল বইছে, আর একজন ফ্যামিলি বসে পিকনিক করছে। কি ভালো লাগে দেখে। দেখুন চারিদিকটা খুব ভালো লাগছে। আমিও এগিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে। এই যে ব্রিজের মুখটা দেখুন, ওপারেও যাওয়া যায়, ওপারেও বেশ অনেকটাই জায়গা আছে, কিন্তু আমার হাতে সময় বড্ড কম, সেই জন্য আমি আর গেলাম না। এই যে এইখানটায় আমি একটুখানি ছোট জুম করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতগুলো মানুষ ওখানে গেছে ঝর্ণার জলের জন্য। সবাই প্রকৃতির কোলের মধ্যে নিজস্ব শান্তি খুঁজে বেড়ায়। অদ্ভুত সুন্দর ব্রিজটা, এই পার আর ওই পারের মাঝখানটায় হয়ে বেশ ভালোই হয়েছে। মানুষজন মানে খুব সহজভাবেই চলে যেতে পারবে। আমি আর গেলাম না বেশি দূর, শুধু ব্রিজটাই একটু হেঁটে দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। বেশি দূর যাওয়া যাবে না।
সময়টা অতি অল্প। এই দেখুন, আমি একটুখানি এখানে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি, এখান থেকে ভিউটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে। এই যে সেই রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা এলাম, আমি একটু এগিয়ে সামনে নিয়ে যাচ্ছি। দেখুন ছাতা কাটিয়ে সবাই বসেছে। এই যে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে এলাম। এবারে ফেরা যাক। বেশ অনেকটা আড্ডা মারলাম, ঘুরলাম আপনাদের সাথে, ভালো লাগলো। এবার ফিরছি, খুব ভালো লাগলো। এবার আস্তে আস্তে ফিরতে ফিরতে আবার চোখে পড়লো প্যারাগ্লাইডিং নিয়ে একজন ভদ্রলোক আকাশে উঠছেন। কত সুন্দর লাগছে, সাদা পেঁজা তুলোর মতো মেঘের উপরে উনি ভাসছেন, তার মধ্যে সূর্যের প্রচন্ড রশ্মি আলোয় আলোকিত। এবার উনি নামছেন, আমি খানিকটা তুললাম, ভালো লাগলো। ভিডিওটা জানি একটু বড় হয়েছে, তাও বলবো পুরোটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার এবং লাইক করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করে আপনাদেরকে পোস্ট করা। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্ট করবেন, আমি শুধরে নেব। অনেক অনেক ধন্যবাদ।